Hello and welcome everyone. কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট ভিডিও অফ চিটাং ডিভিশন ট্যুর অ্যান্ড কাহিনী রাইডার্স। কাহিনীটার শুরু কোথা থেকে? কাহিনীর শুরু হচ্ছে একটা ছোট্ট স্বপ্ন থেকে, বাংলাদেশের 64 জেলা ঘুরে দেখার স্বপ্ন। তো সেই স্বপ্ন পূরণেরই শুরু এবার। কেন কবি জীবনানন্দ দাশ বারবারে বাংলা মাটিতে ফিরে আসতে চেয়েছেন, মানুষের পরিবর্তে হয়তো বা শঙ্খচিল কিংবা শালিকের বেশে, সেটা উপলব্ধি করার চেষ্টা একটা। তো চলেন জার্নি শুরু করা যাক। স্বপ্ন তো ছিল 64 জেলা ঘোরার, কিন্তু একসাথে এক ট্যুরে 64টা জেলা ঘোরা আমার পক্ষে সম্ভব না, স্পেশালি ফাইন্যান্সিয়ালি রিজন, মানে ফাইন্যান্সিয়াল রিজনের কারণে 64 জেলা একবারে ঘোরা সম্ভব না। তাই বলে কি আমরা ঘুরবো না, স্বপ্ন পূরণ করব না? করব, কিন্তু ভাগে ভাগে। তো এবার আমরা বেছে নিই একটা বিভাগ, চিটাং বিভাগ। 7 দিনের একটা প্ল্যান, 10টা জেলা আমরা একবারে ঘুরবো। আর এই 10 জেলার আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লা। তো এই কারণে সকাল সকাল বেরিয়ে পড়ি ঢাকা চিটাং হাইওয়ে ধরে কুমিল্লার দিকে। কুমিল্লা আসবো আর রসমালাই খাবো না, তা হবে না, তা হবে না। কুমিল্লা পৌঁছে আমরা চলে যাই কুমিল্লার বিখ্যাত রসমালাই খেতে মাতৃভাণ্ডারে। তো মাতৃভাণ্ডারে আসছিলাম আমরা রসমালাই খেতে। তো প্রথমত রসমালাই হাফ কেজির কোনো নাই, দুজন 1 কেজি নিয়ে নিচ্ছি। তো প্ল্যান হচ্ছে যে 1 কেজি আমরা দুজন যতটুকু পারি খাবো, খেয়ে কাউরে হয়তো গিফট করে দেবো যে বাকি অংশটা খেয়ে ফেলতে। আর সেকেন্ডলি হচ্ছে মাতৃভাণ্ডারের আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে বসে খাওয়ার কোনো অপশন নাই। তো নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা ওই যে জায়গায় বাইক পার্কিং করে রেখে আসছি ওই জায়গায় মুভ করি, হয়তো পার্কিংয়ে বসে এটা খাবো। 2000 years later. ফাইনালি আমরা মাতৃভাণ্ডার থেকে নিয়ে এই পার্কিংয়ে চলে এসেছি। পার্কিংয়ে সবাই খুব ফ্রেন্ডলি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কুমিল্লাতে কিউআর টাওয়ার, এক্সাক্ট লোকেশনটা জানি না, বাট এটা একটা ভালো জায়গা ছিল। আর এই হচ্ছে দ্য ফার্স্ট ইমপ্রেশন। তো যেহেতু আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, 1 কেজিটাই আনতে হয়েছে। আর যেহেতু একটা পার্কিংয়ে বসে খাচ্ছি, তো আমার কাছে এটা বাইরে খাওয়ার কিছু নেই, আমার এখান থেকেই খেতে হবে। তো অ্যাজ আ ফুড ব্লগার একটু টেস্ট করি, মজা। এই ভালো, রিভিউ দেওয়ার কিছু নেই। কুমিল্লা আসছি, রসমালাই খাইতে হবে, খাইলাম। আর তারপরে চাঁদপুরের দিকে রওনা দিব। তো আমি একটু খাই, সকাল থেকে এখনও কিছু খাই নাই, বাদ বাকি আবার বাইকে উঠে কথা হবে। কুমিল্লার রসমালাইয়ের স্বাদ যতটা না ভালো ছিল, তার চেয়ে বেশি মুগ্ধ করেছে আমাদেরকে কুমিল্লা মানুষের আতিথেয়তা। তো কুমিল্লার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সামনে বাকি ছিল আরও 2টা জেলা। তো আমরা দেরি না করে তাই রওনা দিয়ে দিই আমাদের পরবর্তী জেলা চাঁদপুরের দিকে। চাঁদপুর মানে রূপালী ইলিশ, কিন্তু শুধু চাঁদপুর কি ইলিশের জন্যই বিখ্যাত? না, চাঁদপুরে আমরা ইলিশ খাওয়ার প্ল্যান ছিল, যদিও সেটা হয়ে ওঠেনি। কিন্তু চাঁদপুরে আমরা স্পেশালি গিয়েছিলাম হচ্ছে অন্য একটা জিনিস দেখতে, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া, এই 3 নদীর মোহনা। তো এই মোহনাটা কোথায়? চাঁদপুরের বড় স্টেশন নামে একটা বিখ্যাত জায়গা আছে, এই 3 নদীর মোহনাটা হচ্ছে সেই বড় স্টেশনেই। তো আমরা চলে যাই চাঁদপুর শহরে, পৌঁছেই সাথে সাথে বড় স্টেশনের দিকে।
বড় স্টেশনের ভিউ এনজয় করতে করতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেল। আর এখন সময় হয়েছে আমাদের তৃতীয় জেলায় মুভ করার জন্য। তো যখনই আমরা সব কিছু গুছিয়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেই, আর তখনই শুরু হয় ঝুম বৃষ্টি। তো ঝুম বৃষ্টি তো শুরু হয়, বৃষ্টি থামার আর নাম নেই। তো আমরা চিন্তা করি কি করব, চাঁদপুরি থেকে যাব না আমাদের তৃতীয় জেলায় রওনা দিব। আর আমাদের তৃতীয় জেলাটা ছিল হচ্ছে লক্ষ্মীপুর। তো খুব বেশি দূরে না, কিন্তু সিদ্ধান্তহীনতা অ্যাট ইটস পিক। তখনই আমার মাথায় একটা লাইন হিট করে, ইন দ্য স্ট্রম সাম মে ব্রেক ডাউন অর আদার ব্রেকস দ্য রেকর্ড। তো সেই রেকর্ড ব্রেক করার আকাঙ্ক্ষায় লক্ষ্মীপুর উন্মোচনের উদ্দেশ্যে আমরা বৃষ্টিকে উপেক্ষা করে রওনা দিয়ে দেই, ঝুম বৃষ্টিতে ভিজে ভিজেই। লক্ষ্মীপুরে আমাদের ডেস্টিনেশন ছিল মতিরহাট সি বিচ, যেটা লক্ষ্মীপুর শহর থেকে আরও 30 কিলোমিটার ভিতরে। তো 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে রাইড করার পরে আর শরীরে একটু এনার্জি ছিল না যে আরও বৃষ্টিতে ভিজে আরও 30 কিলোমিটার রাইড করব। আর ততক্ষণে সন্ধ্যাও হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তো কি করার, রাইড ওখানেই থামিয়ে দিই। আর লক্ষ্মীপুর শহরেই আমরা স্টার গেস্ট হাউস নামে একটা হোটেলে এক রাতের জন্য একটা রুম নিয়ে নেই। আমাদের এই রুমের ভাড়া ছিল হচ্ছে 1200 টাকা। তো 1200 টাকায় 2 বেডের একটা এসি রুম খুব একটা খারাপ না। লক্ষ্মীপুরে এর চেয়ে ভালো কোয়ালিটির রুমও ছিল, বাট আমরা কিছুটা বাজেট ফ্রেন্ডলি থাকার জন্য এর চেয়ে এক্সপেন্সিভ রুমের দিকে আর যাইনি। তো ডে ওয়ানের রাইড আমাদের এখানেই শেষ হয়ে যায়। আর শরীরে এনার্জি ছিল না যে আরও রাইড করবো ওই দিন। আর আমাদের প্ল্যানই ছিল লক্ষ্মীপুর, যদিও লক্ষ্মীপুরে মতিরহাট সি বিচটা মিস হয়ে গেছে। কিছু করার নেই, চলার পথে বা বিভিন্ন ট্যুরে আমরা যা প্ল্যান করবো সব কিছু হবে না। মাঝে মাঝে আনপ্ল্যান্ড অনেক ভালো কিছু হয়ে যাবে, আবার প্ল্যান্ড অনেক কিছু মিস হয়ে যাবে। তো এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। এখানেই ডে ওয়ান শেষ করছি। টাটা, বাই বাই, সায়োনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।